أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حامد وصلي وسلم عما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمنا معبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر عزت رسول اللہ کی اللہم مولانا محمد وعلى سيدنا لا رب العرش جس کو جو ملا سے ملا لا رب العرش جس کو جو ملا سے ملا بٹتی ہے کونین میں مت رسول اللہ کی اللہم سیدنا مولانا محمد سیدنا مولانا سورج کے پاؤں پلٹے चांद इशारे
अंधन जदी देख ले कुदरत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वअला आलिहि मौलाना। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाह वकूनू मअस-सादिक़ीन। सदक़ल्लाहुल मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं मेरा दीन और दुनिया मदीने में। मैं मदीने की जानिब न कैसे खींचूं मेरा दीन और दुनिया मदीने में है। अर्शे आजम से जिसके बारे शान है, रोज़े मुस्तफा जिसकी पहचान है, रोज़े मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई महल्ला नहीं, जिसका हम पल्ला कोई महल्ला नहीं, एक ऐसा महल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं मेरा दीन और दुनिया मदीने में है। सलाम या हबीब सरवार दो जहां से दुआ है मेरी, सरवार दो जहां से दुआ है मेरी। हबदू चश्मे तर इल्तियाज़ मेरी, अबादु शश्मोतर इल्तियाज़ मेरी। उनकी फेरिश्त में मेरा भी नाम हो, जिनका रोज़े आना जाना मदीने में, जिनका रोज़े
जाना मदीने में है, मैं मदीने की जानिब न कह सकी जो अब मेरा दीन दुनिया मदीने में है। अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। उपस्थित माहे सफरुल खैर माসের 1447 হিজরি মাহে সফরুল খৈরের 20তম তারিখ তৃতীয়তম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আগত দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক প্রিয় মুসল্লি ভাইরা এবং অত্র এলাকার বুজুর্গ মসজিদ, পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়া পশ্চিম জাম মসজিদের সম্মানিত মুসল্লি কেরাম, অত্র এলাকার সম্মানিত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচিকাঁচা মাসুম বাচ্চারা সহ মাইকের মারফতে যারা আমার বক্তব্য শুনতে লাগলেন, অত্র এলাকার খাওয়াতিন মুস্তারাদ মা ও বোনেরা রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আজ্জা ওয়া জাল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে অত্যন্ত বিনয়ীর সাথে সেজদা অবনত হয়ে শুকরিয়া আদায় করতে হয় যে মওলা মুনিব দয়া করে মেহেরবানি করে আমাদের মতন নগণ্য নালায়েক গুনাহগারদেরকে আল্লাহ দয়া করে মেহেরবানি করে হায়াতের বাজেট দিয়ে, শারীরিক মানসিক সুস্থতা দিয়ে 1447 হিজরির মতো মাহে সফরের তৃতীয় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমরা আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি। ইতিমধ্যে আমরা যারা আজানের আগে এবং পরে আল্লাহর ডাক দেওয়ার সাথে সাথে আমরা মসজিদে এসে যারা ওয়ালাইকুম আসসালাম জায়গা করে নিতে পেরেছি এবং যারা এখনো আসার পথে রয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ মোবারকবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে মহান আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ একটিবার উচ্চ আওয়াজে মোহাব্বতের জবানে একটিবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আমরা এমন একটি মুহূর্ত, এমন একটি সময়ে আজকে আমরা আল্লাহর ঘরে এসেছি। আজকে জুমা আদায় করার উদ্দেশ্যে আমরা এসেছি। আমাদের সামনে রয়েছে 25শে সফর, আগামী বুধবার, যেটা আমরা বিশ্বব্যাপী, যেটা আমাদের জানা আছে আখিরি সাহার সোমবার হিসেবে আমরা যেটা পরিচিত। আমাদের সমাজে এই মহান নিয়ামতের দিন আমাদের সামনে আখিরি সাহার সোমবার 25শে সফর। এবং আরো ভাগ্যের একটা বিষয় যে 25শে সফর আখিরি সাহার সোমবার দিন পড়েছেন, ওই দিন আমাদের মুসলিম উম্মাহ, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাত, আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাতের সারা বিশ্বের যিনি ইমাম, চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরত আহমদ রেজা খান
ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরসফা। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ইতিমধ্যে অবগত হলাম আমাদের সামনের বুধবার যেটা 25 সফর, ওই দিন আমাদের আখেরি সাহার সোমবার একটা দিন, এবং সেই দিনেই সৈয়দি আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা উরুসে পাক। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত অত্যন্ত শুকরিয়ার সাথে, ভাব গম্ভীর্যের সাথে ওই দিনটা পালন করে আমার নবীর সুন্নত মোতাবেক দোয়া কালাম লিখে পাঠ করে আমরা গোসল করে আয়াতে শেফার আয়াতে সালামের মাধ্যমে দোয়া লেখা দিয়ে পানি পান করে আল্লাহ রসুলের ওসিলা নিয়ে আমাদের আপাদ ও মস্তক শরীরের যা রোগ ব্যাধি আমাদের শরীরে বাসা বেঁধে রয়েছে, আল্লাহর দরবারে আল্লাহর রসুলের ওসিলা দিয়ে এই আখেরি সাহার সোমবার ওসিলা দিয়ে আমরা দোয়া করব, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের এখানে যেন শেফা দান করে। ঠিক বলি আমিন। প্রিয় হাজরিন, আজকে আমরা উপস্থিত হয়েছি মাহে সফরুল খয়রের তৃতীয় জুমা। আজকের এই তৃতীয় জুমার খুতবার নিরিখে আমরা আখেরি সাহার সুম্বা এবং সৈয়দি আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ আহমদ রেজা ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহির ওরস পাককে সামনে রেখে আমরা যা আলোচনা করব সেখান থেকে শিক্ষণীয় হিসেবে আমাদের জন্য যা আসবে সেগুলো মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। আমিন। সালাতুন ইয়া সালাতুন ইয়া প্রিয় হাজরিন, আমি আজকের খুতবার নিরিখে যে এক টুকরো আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আয়াতটা হলো পাক কালামুল্লাহ শরীফের পবিত্র কালামে মজিদ ফুরকানে হামিদের সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে কারিমা। যে আয়াতে কারিমায় মহান রব্বুল আলামিন আমাদের জন্য ডিক্লেরেশন দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর এই আয়াতে বলেন, ও আমার মুমিন বান্দা, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, যারা আমার নবী দেয়া শরীয়তের উপর তোমরা যারা ঈমান এনেছো, আমার নবীর উপর যারা ঈমান এনেছো, ও আমার ঈমানদার বান্দা, তোমরা শুনে রাখো, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহর ভয়কে, তাকওয়াকে তোমাদের অন্তরে জায়গা দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়া কুনু মাস-সাদিকিন, ও আমার বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, আমাকে ভয় করেছো, তোমরা যেন আমি আল্লাহর ধরা থেকে বাঁচতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে কিছু পথ বাতলাই দিচ্ছি, কিছু পন্থা দেখাই দিচ্ছি। যেমন ওয়া কুনু মাস-সাদিকিন, তোমরা আমি আল্লাহর যারা যে সমস্ত বান্দারা সত্যবাদী বলতে পেরেছে, যারা সাদেক হয়েছে, যারা সত্যবাদী হিসেবে আমি আল্লাহর দরবারে কবুল হয়েছে, এক কথায় যারা আমি আল্লাহর পথে চলেছে, আমার রসুলের পথে চলেছে,
ওই সমস্ত বান্দাদেরকে তোমরা অনুসরণ করো। সুবহানাল্লাহ। অন্য আয়াতে বলেন ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া। ও আমার বান্দা, তোমরা আমার যে সমস্ত বান্দা আমার নিকটে এসেছে, আমার নিকটবর্তী হয়ে গেছে, তোমরা ওই সমস্ত বান্দাদেরকে অনুসরণ করো, ইত্তেবা করো। সুবহানাল্লাহ। তো আমি মাহে সফরুল খায়র মাসের প্রথম খুতবার দিন আমি বলেছিলাম, এই মাহে সফর আল্লাহর দরবারে দামি বনেছে। এই সফর মাসে অত্যন্ত বড় বড় বুজুর্গরা আল্লাহর দরবারে ওফাত বরণ করেছে। সুবহানাল্লাহ। সেখান থেকে অন্যতম একজন মুজাদ্দিদ, চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ তথা হিজরতের পর থেকে গণনা অনুসারে 1400 হিজরি মুজাদ্দিদ ইমাম আলা হজরত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। আমি বলেছিলাম গত জুমায় আলোচনা সামান্যটুকু করেছিলাম, 1272 হিজরি 10 শাওয়াল তথা ইংরেজি মাসে 14 জুন 1856 খ্রিস্টাব্দে ভারতের বেরলভী শহরে যাহার জন্ম হয়েছে, উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মুহাম্মাদাম মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুন ইয়া মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকলাইন ওয়াল ফারিকাইন মিন উরবি ওয়া মিন আজমি সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ মুস্তাফা জানে खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को सलातुल या सलामुन या हबीबल्लाह। सय्यदी इमाम आला हजरत रहमतुल्लाह अलैहि शिक्षा जीवन, उनी शिक्षा निये कतटा पारदर्शी, कतटा एलाम उनी अर्जन करेছে আমরা একটু জেনে নিই। ইমামে আহলে সুন্নাত সৈয়দি আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত মাত্র 4 বছর বয়সে 4 বছর বয়সে পবিত্র কুরআনুল কারীম দেখে দেখে সহি শুদ্ধভাবে নাজরানা সমাপ্ত করলেন। সুবহানাল্লাহ। এটা যে কোনো সাধারণ ছেলেদের কাছে কি সম্ভব? আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। সুবহানাল্লাহ। 6 বছর বয়সে, একেবারে 6 বছর বয়সে এসে রবিউল আউয়াল মাসে অনুষ্ঠিত ঐতিহাসিক বিশাল সমাবেশে মিলাদে মুস্তাফার বিষয়ে সারগর্ভ 2 ঘন্টা যাবত তাকরীর পেশ করেছেন যিনি, উনি আমার আলা হযরত রহমতুল্লাহ আলাইহি। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। তিনি যুগ শ্রেষ্ঠ আলেম মির্জা গোলাম কাদের বেগ, যার ওফাত 1301 হিজরি, মির্জা গোলাম কাদের বেগের কাছে এর নিকট আরবি শব্দ প্রকরণ, শাস্ত্র, ইলমে সরফ, নাহু এবং সরফ অধ্যয়ন করেন। সুবহানাল্লাহ। এবং 1292 হিজরিতে আল্লামা আব্দুল আলী রামপুরি
এর নিকট শরহে সঙ্গিনী নামক পুস্তক অধ্যয়ন করেন। সুবহানাল্লাহ। অতঃপর তার ওয়ালেদে মুহতারাম আল্লামা নকি আলী খান এর সান্নিধ্য থেকে কোরআন, হাদিস, ফিকহ, উসুল, মান্তিক, দর্শন, বালাগাত, ফাসাহাত, তাফসীর, তাসাউফ, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় অগাধ প্রজ্ঞা অবলম্বন করেন। সুবহানাল্লাহ। বিভিন্ন শাখায় অগাধ প্রজ্ঞা পাণ্ডিত্য অর্জন করেন। সুবহানাল্লাহ। আল্লামা নকি আলী খান, ওনার কাছে এতগুলো শিক্ষা, এতগুলো বিষয়ে কোরআন, হাদিস, ফিকহ, উসুল ফিকহ, মান্তিক, দর্শন, বালাগাত, তাফসীর, তাসাউফ, শুধু তাই নয়, জ্ঞান বিজ্ঞানের যত রকমের বিজ্ঞানী তখন জ্ঞান, সব জ্ঞান বিজ্ঞান, গণিত সহ উনি সব বিষয়ে, এত বিষয়ে উনি পারদর্শী ছিলেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই যে আমি এর আগে বলেছিলাম 70টি বিষয় নিয়ে উনি লিখেছে, কলম ধরেছে 56টি ভাষার উপরে। সুবহানাল্লাহ। উনি এতটুকু বিষয়ে পারদর্শী ছিলেন, এত তাত্ত্বিক, উনি এত জ্ঞানের অধিকারী ছিলেন, যার জ্ঞানের দক্ষতা দেখে যখন আলা হযরত রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম শিক্ষা অর্জন করতে গেলেন, শিক্ষক আলা হযরত রহমতুল্লাহ আলাইহিকে সবক দিচ্ছেন। যখন সবক দিচ্ছে, সবক দিতে দেরি, ওনার শিখতে দেরি হয় না। সুবহানাল্লাহ। শিক্ষক আশ্চর্যবোধ হয়ে তাকে বলেন, ও আহমদ রেজা, তুমি কি ইনসানের ছেলে নাকি জিনের ছেলে, আমাকে একটু বলো তো। সুবহানাল্লাহ। সৈয়দি আলা হযরত রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, ও আমার উস্তাদ জি, আমার আল্লাহ আমাকে দয়া করে মানুষের ঘরে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমি কোনো জিনের বাচ্চা নই, আমি একজন সৎ বাবা এবং সৎ মায়ের গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ইনি মাত্র 14 বছরেরও কম বয়সে প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করলেন। সুবহানাল্লাহ। 14 বছরের কম বয়সে প্রাতিষ্ঠানিক শিক্ষা, যত শিক্ষা আছে একাডেমিক লেভেলের, সব উনি সমাপ্ত করে দিলেন। সুবহানাল্লাহ। উনি নিজে লেখেন 1286 হিজরি 14 শাবান ওনাকে দস্তর বন্দের ফজিলত লাভে ধন্য হন। সুবহানাল্লাহ। আলেমের পাগড়ি ওনাকে পরিধান করাইয়ে দেন। সুবহানাল্লাহ। উনি নিজে বর্ণনা করেন 1286 হিজরির শাবানের মাঝামাঝি প্রাতিষ্ঠানিক শিক্ষা আমি সমাপ্ত করি। সুবহানাল্লাহ। তখন আমার বয়স মাত্র 13 বছর 10 মাস 5 দিন বয়সে আমি উপনীত হই। সুবহানাল্লাহ। সেই তারিখেই আমার উপর নামাজ ফরজ হয়। সুবহানাল্লাহ। তার মানে এর আগে নাবালক ছিলেন। ওনাকে যেই দিন আলেমের পাগড়ি পরিধান করাই দিলেন, ঠিক সেই দিন থেকে উনি বলতেছে আমার উপর নামাজ ফরজ হয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রতি শরীয়তের বিধান আরোপ হয়েছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্রিয় হাজরিন, আলা হযরত উনি যুগশ্রেষ্ঠ একজন মুজাদ্দিদ মানে আমি গত সপ্তাহের মধ্যে আমি আলোচনা করেছিলাম, নতুন সংস্কারক, ধর্মের নতুন সংস্কারক। হাদিস শরীফের ভাষায় আল্লাহ রাসূল বলেছে, প্রত্যেকটি শতাব্দীতে আল্লাহর পক্ষ থেকে মেহেরবানি স্বরূপ একজন যুগশ্রেষ্ঠ আলেম, যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য প্রেরণ করা হবে। সুবহানাল্লাহ। যিনি
আল্লাহ রসুলের এই দিন ধর্মের মধ্যে যত রকমের লেপন, যত রকমের তুহমত, দিন ইসলামকে যারা অপমানিত, লাঞ্ছিত, দিন ইসলামকে বিভিন্নভাবে ব্যাখ্যায়িত করে, দিন ইসলামের শরীয়তকে, ইসলামের শরীয়তকে যারা কালিমা লেপন করে, তাদের থেকে দিন ইসলামের শরীয়তকে মুক্ত রাখেন। সুবহানাল্লাহ। সঠিক পথ উম্মতে মুহাম্মদীকে দেখাই দিবেন, ওটাকে বলা হয় মুজাদ্দিদ। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। সেই ইমামে আলা হযরত, এখন তো আমি এতক্ষণ বললাম উনি কি কি বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছে। আমি প্রথমে বলেছি উনি 4 বছর বয়সে কোরআনে কারীম দেখে 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 সহি শুদ্ধভাবে রপ্ত করে নিলেন। সুবহানাল্লাহ। কিন্তু একটা লকব তার কাছে অনুপস্থিত ছিলেন, যেটাকে বলা হয় হাফেজে কোরআন। সুবহানাল্লাহ। একেবারে উনি যখন ফতোয়া দিচ্ছেন, ফতোয়া দিতেন 14 বছর বয়স থেকে আরম্ভ করে। শুধু তাই নয়, যে আলেমের কথা, যে উস্তাদের কাছে তিনি এতগুলো শিক্ষা অর্জন করেন, ওনার কাছে উনি বায়াত নিলেন। সুবহানাল্লাহ। উনি তরিকত গ্রহণ করেছেন। উনি এত বড় মুজাদ্দিদ, কিন্তু কিভাবে হয়েছেন? তরিকা ফিরি মুরিদি উনি গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। উনি তরিকা গ্রহণ করে ওনাকে খেলাফত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। উনি ফিরি মুরিদি করেছেন, উনি বায়াত দিয়েছেন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত মুহিব্বান ওনার হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। ওনার এক মুহিব্বান, এক মুরিদান একদিন সৈয়দি আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখলেন। সুবহানাল্লাহ। একখানা ওনার মুরিদ ওনার উদ্দেশ্যে একখানা চিঠি লিখলেন। চিঠির উপরে মুরিদ লিখলেন, হাফেজ কারি মাওলানা মুফতি শাহ আহমদ রেজা খান। সুবহানাল্লাহ। যুগের মুজাদ্দিদ সৈয়দি আলা হযরত এই চিঠি হাতে পাওয়ার সাথে সাথে উনি দেখলেন প্রথমে হাফেজে কোরআন, হাফেজ মাওলানা মুফতি। উনি এটা দেখার পরে অনেক চিন্তিত হয়ে গেলেন, আমার এই মুরিদ, আমার এই মুহিব্বান আমাকে হাফেজে কোরআন লিখলেন, আমার মুরিদ জানে না আমি যে হাফেজে কোরআন নয়, আমি কোরআন মুখস্থ করি নাই। এটি নিয়ে অনেক চিন্তিত হয়ে অনেক গবেষণা করতেছেন, চিন্তিত হয়ে গেলেন। এক পর্যায়ে উনি চিন্তাবশত হয়ে বলছে, আমার মুরিদ যেহেতু আমাকে হাফেজে কোরআন মনে করেছে, আমি এটা করবো না, আমার মুরিদকে ডেকে, ও আমার মুরিদ, আমি হাফেজে কোরআন নয়, সামনে থেকে তুমি এটা লিখবা না। এটা না বলে উনি মনে 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 এমন একটি সময় নির্ধারণ করলেন, ওনার সামনে চলে আসলেন মাহে রমজানুল মুবারক, শাহরে রমজান, যেটাকে কোরআন নুজুলের মাস বলা হয়। সুবহানাল্লাহ। যখন আলা হযরত মুজাদ্দিদের দ্বীন ও মিল্লাতের সামনে মাহে রমজান চলে আসলেন, মাহে রমজানকে কেন্দ্র করে সৈয়দি আলা হযরত বলেন, আমি এমন একটি নিয়ামতের মাসকে কাজে লাগাবো। মাহে রমজানের মধ্যে কোরআনে কারীম আল্লাহর কাছে উনি ফরিয়াদ করলেন, আল্লাহর নাম নিয়ে কোরআনে কারীম মুখস্থ করা আরম্ভ করে দিলেন। সুবহানাল্লাহ। সবার বৃদ্ধ বয়সে কোরআনে কারীম মুখস্থ করা আরম্ভ করতে করতে দেখা যায় প্রথম একদিনে এক পারা থেকে বেশি ভাবে মুখস্থ করে নিলেন। সুবহানাল্লাহ। এভাবে মুখস্থ করেন, দিনে সারাদিন মুখস্থ করে রাত্রে তারাবির নামাজে উপস্থাপন করেন। সুবহানাল্লাহ। এভাবে আস্তে 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 উনি খেয়াল করলেন, মনস্থ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন লাইলাতুল কদর শরীফে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি
শাহর, সুবহানাল্লাহ। উনি বলতেছে এই কদর রজনীতে আমাকে কোরআনে কারীম মুখস্থ করে নিতে হবে, সুবহানাল্লাহ। যেমনি চিন্তা ভাবনা, যেমনি ইস্তেহার, তেমনি কাজ। সেই লাইলাতুল কদর রজনীতে একেবারে পুরো কোরআনে কারীম মুখস্থ করে এই হাফেজে কোরআন লকবটা উনি বাস্তবায়ন করে দিলেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সেই সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি ওনার জবানে উনি বলেন, खौफ न रख तू रेजा जरा, तू है अब्द मुस्तफा, सुबहान अल्लाह। টুডা ফুডা জ্ঞানের অধিকারী, আমার মতন কি এক পাতা দুই পাতা পড়ে সে আলেম হয়েছে? কত এলেমের অধিকারী, কত ভাষায় পণ্ডিত্য অর্জন করেছে। আমি তো আমার এই সংক্ষিপ্ত সময় তো নয়, আমি মাসকে মাস যদি ওনারা আলোচনা করি তো শেষ করতে পারবো না। উনি ওনার দাদার দেয়া নাম আহমদ রেজা, বাবার দেয়া নাম আহমদ মিয়া, মায়ের দেয়া নাম আম্মান মিয়া, যুগের ঐতিহাসিকরা দেয়া নাম মুখতার, সবগুলো নামকে অপেক্ষা করে উনি নিজের নামের সাথে জড়িয়ে দিলেন আব্দে মুস্তফা, সুবহানাল্লাহ। আব্দুল নবী, নবীর গোলাম। যে এরকম নাম দেখলে বর্তমান সৌদি আরবরা অনেক সময় হাজিরা হজ করতে গেলে তাদের ফাস্টফুড ব্লক করতে চাই, নাউজুবিল্লাহ। ওই যে নজদির আকীদা, ওয়াহাবিবাদ, নজদিবাদ, নজদি বংশ, আব্দে মুস্তফা, আব্দুল নবী, নবীর গোলাম, নবীর গোলামিতে নাম লিখে দিলেন সেই যুগের মুজাদ্দিদ। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। ছোট থাকতে নয়, সবগুলা বুঝে শুনে সব এলেম অর্জন করার পরে এই বয়সে গিয়ে উনি আব্দে মুস্তফা ওনার নামটা নিজের সাথে জড়িয়ে দিলেন। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, প্রিয় আমার মুসল্লি ভাইরা, আমরা নবীর গোলামতির নাম লিখাতে চাই কিনা? সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। সালাতুন ইয়া সালামুন ইয়া নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা। বনের সিংহ পথ দেখালে নেই কোনো ভাবনা, বনের সিংহ পথ দেখালে নেই কোনো ভাবনা। ইহ পর জগতে যাহার জন্য বিজয় হয়, দয়াল নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। সালাতুন ইয়া প্রিয় হাজরিন, সে সৈয়দি আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লত শাহ আহমদ রেজা, উনি যখন ওনার জীবদ্দশায় সর্বপ্রথম হজ করতে গেলেন, সুবহানাল্লাহ বলি, উনি যখন প্রথমে হজে গেলেন কাবা শরীফ দেখে অন্তর জুড়াই নিলেন, সুবহানাল্লাহ। কাবা শরীফে গিয়ে, হারাম শরীফে গিয়ে
উনি যখন প্রথম জীবনে হজ করতে গেলেন, হজ্জের সকল আহকাম আরকান সমাপ্ত করলেন। হজ্জের সকল কার্যাবলী শেষ করার পরে উনি হানায় কাবার দেওয়ালের সাথে কান লাগাই দিলেন। কান লাগাই দিয়ে অনুভব করতে লাগলেন, হানায় কাবার সাথে পরোক্ষভাবে কথোপকথন করতে লাগলেন। হানায় কাবা আহমদ রেজাকে বলেন, হে আহমদ রেজা, তুমি তো কাবা দেখেছো, এখন তোমার কাজ হচ্ছে কাবা দেখা। সুবহানাল্লাহ। সেই আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত হানায় কাবার চত্বরে বসে হাজিদের উদ্দেশ্যে লেখেন, হাজিও आओ शहिंशाह का रोजा देखो। सुभान अल्लाह। काबा तुम देख चुके, काबा का काबा देखो। सुभान अल्लाह। ও হাজি, যারা হজ করতে এসেছো, চলো চলো সবাই এখন আমরা শাহিনশার রোজা দেখতে চলে যাই। সুবহানাল্লাহ। কাবা তো নিজের চোখে দেখেছি, কিন্তু কাবা এখন আমরা দেখি নাই। চলো কাবা দেখার জন্য আমরা চলে যাই। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। হজ সমাপ্ত করে নবীর দরবারে গিয়ে হাজিরা দিলেন আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, আমার নবীর রওজা শরীফের সামনে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমিক, আপনার মুহিব, আপনার প্রেমিক আপনার সামনে ভারতের বেরেলি শহর থেকে আপনার প্রেমে পড়ে আপনার সামনে এসে ধর্ণা দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জিন্দা নবী, আমার ইয়াকিন আপনি জিন্দা নবী। আপনি মেহেরবানি করে দয়া করে আমি আহমদ রেজাকে সরাসরি দেখা দিবেন। সুবহানাল্লাহ। এই বলে আরাধনা করতে আছে, কান্নাকাটি করতে আছে, সাথে ইমানি কলমে ইমানি জজবায় আমার নবীর শানে কলম ধরলেন। উঠা দো পর্দা দিখা দো চেহারা, উঠা দো পর্দা দিখা দো চেহারা, কে নূরে বারি হিজাবों में है, के नूरे बारी हिजाबों में है, ज़माना तारीख़ हो रहा है, ज़माना तारीख़ हो रहा है, के मुहरे कबों से निकाबों में है, उठा दो पर्दा दिखा दो चेहरा। सुना दुनिया এভাবে কান্নাকাটি আরাধনা করতে করতে সৈয়দি আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি তন্দ্রাভাব আসলেন। এই তন্দ্রাভাবের মধ্যে আমার রাসূল তাকে বাস্তবিক দেখাই দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী রওজা পাক থেকে বাইর হয়ে সৈয়দি আলা হযরতকে জড়ায়ে ধরলেন। সুবহানাল্লাহ। ও আমার প্রেমিক, তুমি যেভাবে আমাকে ডাক দিলা, আমার প্রেমে যে তুমি নাত রাসূল ইশকে মুস্তাফার উপর তুমি যে নজির লিখে দিলা, আমি আর রওজা শরীফে বসে থাকতে পারলাম না। সৈয়দি আলা হযরতকে জড়িয়ে ধরে সব আমার নবীর আমার নবীর ধন সম্পদ ওনাকে দান করে ধনাঢ্য করে দিলেন। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। ঠিক এর পরেই আরেকটি কলম ধরলেন। चमको तुझसे पाते हैं सब पाने वाले, तू जिंदा है वल्लाह
मेरे चश्मे आलम से चुभ जाने वाले, मेरे चश्मे आलम से चुभ जाने वाले, तुमको तुझसे पाते हैं सुभाने वाले, मेरे दिल भी चुमका दे सुमकाने वाले। सुभान अल्लाह। आला हजरत बोलेন, আপনি নবী রওজা পাকে যে জিন্দা, আজকে আমি আলা হজরত আমি যেভাবে লিখেছি এটার প্রমাণ দিয়ে আমার জীবন, আমার আলা হজরতের জীবন আজকে সার্থক হয়ে গেলেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। সেই আলা হজরত উনি ওনার কলমে লিখলেন, ও আমার ভক্তরা, মুহিব্বানরা, আমার মুরিদরা, তোমরা জেনে রাখো, আমি আলা হজরত বলতেছি, কোন সময় যদি তোমরা আমি আলা হজরতকে ও আমার আলা হজরত, আমি আলা হজরতের কলবকে তোমরা যদি সিজার করো, আমার অপারেশন করে আমার কলবকে যদি তোমরা বের করো, আমি আলা হজরতের কলবের মধ্যে দুইটা পার্ট পাইবা। একটা পার্ট লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, আরেকটা পার্টের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকবে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। সালাতুনিয়া সেই আলা হজরত ভারতবর্ষে ইসলামের উপর যখন কাদিয়ানি, শিয়া, মওদুদিবাদ, ওয়াহাবিবাদ, সৈয়দ আহমদ বেরলভী, আশরাফ আলী থানভীগণ বিক্ষিপ্তভাবে ইসলামের উপর কালিমা লেপন করতেছিলেন, আমার নবীর উপর কালিমা লেপন করতেছিলেন, ঠিক সেই সময় আমার আলা হজরত মুজাদ্দিদুদ দ্বীন ও মিল্লাত একাই তিনি প্রতিবাদ করে ওনার লিখনির মাধ্যমে, ওনার জবানের মাধ্যমে সবগুলো প্রতিবাদ করে একাই আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলবালা করে গেছেন। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। আমার নবীর শান, ইজ্জত, তাজিম, তাকরিম, শাফাআত মুস্তাফা, আজমতে মুস্তাফা, রাসূলের ইলমে গায়েব, রাসূলের হাজির নাজির, রাসূলের ক্ষমতা, রাসূলের পাওয়ার, সবগুলো নিয়ে আমার আলা হযরত কলম ধরেছেন। সুবহানাল্লাহ। এখন আমাদের মৌলবীদের জন্য, যারা আলা হযরতকে অনুসরণ করে, তাদের এলম খুঁজার জন্য এত কষ্ট করতে হয় না। যখন কালামে রেজা পাঠ করা হয়, কালামে রেজার প্রতিটা ফরতে ফরতে কোরআন হাদিস সেট করে দিয়েছেন উনি। সুবহানাল্লাহ। কোরআন হাদিসের প্রতিটি ফরতে ফরতে আমার নবীর স্ট্রাকচার, আমার নবীর শানমান, আমার নবীর বডি, আমার নবীর কালাম, আমার আল্লাহর শানমান, আমার নবীর শানমান, ইসলামের যতটা ও যতগুলো শরীয়তের আহকাম রয়েছে, প্রত্যেকটা বিষয় নিয়ে আলা হযরত কলম ধরেছেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। তৎকালীন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি তার কিতাবে তাহজিরুন নাস নামক কিতাবে উনি লিখেন, আমার নবীর পর আরো নবী আসতে পারে, নাউজুবিল্লাহ। অর্থাৎ খতমে নবুয়তের উপর কলম চালাই দিলেন, নাউজুবিল্লাহ। আমার নবী হলো খতমে নবুয়ত। এই দেওবন্দ মাদ্রাসার আলেম কাসেম নানুতুবি তাহজিরুন নাস কিতাবে উনি লিখলেন, আমার নবীর পরে আরো নবীও আসতে পারে, নাউজুবিল্লাহ। সেই সৈয়দি আলা হযরত প্রতিবাদ করে বাঘের মতো হুঙ্কার দিয়ে উনি খতমে নবুয়তের উপর এমন তাহকিক, ব্যাখ্যা, বিশ্লেষণ করেন, একটি কিতাব হুসামুল হারামাইন নামক একেবারে কিতাব লিখে দিলেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। যা এখনো পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত যত ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী মানুষ আসবে, কেউ খণ্ডন করার সুযোগ হবে না। উচ্চ আওয়াজ বলি নাউজুবিল্লাহ। আরো কয়েকটা বলি, যেমন দেওবন্দের আলেম রশিদ আহমদ গঙ্গুহি লানাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবে রিসালায়ে হাতিফ নামক এক কিতাবে আল্লাহর উপর তুহমত দিচ্ছেন। আপনারা জেনে রাখুন, রিসালায়ে হাতিফ, ওনাদের এই রিসালাগুলো এখনো আছে, এখনো বিদ্যমান আছে। এই রিসালার মধ্যে আল্লাহর উপর কালিমা লেপন করলেন, আল্লাহ চাইলে মিথ্যাও বলতে পারে।
আল্লাহ চাইলে ওয়াদা খেলাফও করতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওনারা বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তো সকল ক্ষমতার উপর ক্ষমতাবান। আল্লাহ চাইলে মিথ্যাও বলতে পারে, আল্লাহ চাইলে আমাদেরকে জান্নাত দিতে পারে, জিবে বলছে আমাদেরকে না দিয়ে ওয়াদা খেলাফও করতে পারে। নাউযুবিল্লাহ। এইরকম মন গড়া আল্লাহর উপর, আল্লাহর উপর তুহমত, আল্লাহ রসুলের উপর তুহমত, আল্লাহ রসুলের ইলমে গায়বের উপর তুহমত, আল্লাহ রসুলের ক্ষমতার উপর তুহমত, সবগুলো প্রত্যাখ্যান করলেন যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ ইমাম আলা হযরত। সুবহানাল্লাহ। আল্লাহ রহম করুক, আল্লাহ রহম করুক। আচ্ছা, প্রবাসী সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। প্রিয় হাজরিন, আলা হযরত তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন, ও তোমরা পথভ্রষ্ট আলেমরা, তোমরা যে আল্লাহ সকল ক্ষমতার অধিকারী হিসেবে আল্লাহকে মিথ্যাবাদীও বানাই দিলা। তোমরা কি সূরা কোরআন শরীফের সূরা নিসা পড়ো নাই? সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী কে হতে পারে? উচ্চ আওয়াজে বলেন। ও আমার ভাইয়েরা, তোমরা যে আল্লাহর সম্বন্ধে আল্লাহকে তুহমত দিলা, আল্লাহ ওয়াদা হেলাফ করতে পারে, তোমরা কি কোরআনে কারীমের সূরা নিসার এই আয়াত পড়ো নাই? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ কখনো ওয়াদা হেলাফ করতে পারে না। আল্লাহর শানে বেইজ্জত হয়, নাপাকি হয়। আল্লাহর শানে নাপাকি কোন ধরনের জিনিস আল্লাহর শানে ব্যবহার করা যাবে না, যেটা আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে সুবহানাল্লাহর তারিফ করতে গিয়ে আল্লাহ রসুল সরাসরি হাদিস শরীফে বলেছেন হুয়া তানজিহুল্লাহি আলা আন কুল্লি সু, অর্থাৎ সকল মন্দনীয় বিষয় থেকে আল্লাহ পাক পুত পবিত্র। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া तेरा मसनद नाज़ो है अर्श बरी, तेरा मोहर मेरा ज़ह रूह अमी, तू ही सरवर हर दो जहां ही शाह, तू ही सरवर हर दो जहां ही शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम, है कलामे इलाही में शम्सो दुहा, तेरा चेहरा ये नूरे फ़ाज़ा की कसम, है कलामे इलाही में शम्सो दुहा। सलातुन या वो खुदा ने ही मर्तबा तुझको दिया, न किसी को मिले, न किसी को मिला, न किसी को मिले, न किसी को मिला, के कलामे मजीद देना ख़ाहिशा, के कलामे मजीद देना ख़ाहिशा, तेरा शहर कलाम बाका की कसम, है कलामे इलाही में शम्सो दुहा, है कलामे इलाही में शम्सो दुहा। सलातुन या এইরকম প্রেমময় নাতে রাসূল, রাসূলের ইশক মুহাব্বতের মাধ্যমে ঈমানের শিক্ষা দিয়ে গেলেন আমার আলা হযরত যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদ ইমামে ইশক মুহাব্বত আহমদ রেজা খাঁ ফয়জলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আগামী 25 সফর বুধবার, যেই দিন আখেরি সাহার সোমবারও
ওই দিন আমার সৈয়দি আলা হযরতের ওরস হবার প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। আমাদেরকে সুন্নিদেরকে ঋণী করে গেছেন সুবহানাল্লাহ। সৈয়দি আলা হযরত এই যে বেরলভী শহরে বসে যেই 1500 কিতাব উম্মতে মুহাম্মদের জন্য উপহার দিয়েছেন, আমাদেরকে ঈমান দিয়েছেন, আমাদেরকে মাসলকে আলা হযরত দিয়েছেন, আমাদের জন্য ফতোয়ায়ে রাজবিয়া দিয়েছেন, আমাদেরকে কানজুল ঈমান নামক ঈমানের খনি দিয়ে গেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এগুলো তাহকিক ব্যাখ্যা বিশ্লেষণ করলে আপনি ঈমান পেয়ে যাবেন সুবহানাল্লাহ, সঠিক পথ পেয়ে যাবেন সুবহানাল্লাহ। আমাদের উচিত আমরা যেখানে থাকি না কেন, আমাদের ঘরে, আমাদের অফিসে, আমাদের আদালতে, যেখানে বসে আমরা ওই দিন এক গ্লাস পানি হলে অন্তত পক্ষে একটি মুরগি, একটি মাছ আমরা দিয়ে সৈয়দি আলা হযরতের নামে ফাতিহা দেব, পুরস্কার করব। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবং আমি আগে বলে এসেছি, এই 25শে সফর আখেরি সাহার সুম্বা, অর্থাৎ এটাকে বলা হচ্ছে দুইটা শব্দ। আখেরি মানে শেষ, সাহার সুম্বা মানে বুধবার, অতএব সফর মাসের শেষ বুধবার। এটা আমার নবীর যুগ থেকে আরম্ভ হয়ে উম্মতে মুহাম্মদের জন্য, মুসলমানদের জন্য একটা ঐতিহাসিক দিন সুবহানাল্লাহ। দেখা যায় এটার ব্যাখ্যা বিশ্লেষণ দেখা যায় আমার রসুল 11 হিজরির শুরু থেকে, মুহররমের প্রায় শেষের দিক থেকে আমার রসুল ইন্তেকাল তো করতে হবে। আমার রসুল এর নিকট মৃত্যুর যন্ত্রণা, কঠিন পীড়া, কঠিন রোগ দেখা দিলেন। দীর্ঘদিন যাবৎ আল্লাহ রসুল অসুস্থ ছিলেন। দীর্ঘদিন যাবৎ অসুস্থতা বোধ করে এই আখেরি সাহার সোমবার দিন সফর মাসের শেষ বুধবারে এসে আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে হঠাৎ সুস্থতা হইলেন সুবহানাল্লাহ। হঠাৎ সুস্থতা অনুভব করলেন। আল্লাহ রসুল গোসল করলেন, আল্লাহ রসুল গোসল করলেন। সুস্থতা হয়ে আমার রসুলের নাতি হাসনাইনি কারিমাইন মা ফাতেমাকে নিয়ে, সবাইকে নিয়ে খাবার গ্রহণ করলেন সুবহানাল্লাহ। আবার মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই দিনটা দেখে এত উৎফুল্ল হলেন, এত খুশি হলেন, আমার নবীকে আবার নামাজে পেয়ে, আমার নবীকে সুন্দরভাবে দেখে, হাস্যমুখে দেখে এত খুশি হলেন। সৈয়দনা সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরম্ভ করে অনেক সাহাবীরা তাদের পক্ষ থেকে শত শত হাজার হাজার দিরহাম সদকা করলেন সুবহানাল্লাহ। আমার নবীকে সুস্থতা দেখে হাজার হাজার দিরহাম সদকা করলেন, এতিম মিসকিনদেরকে খাওয়ালেন, নিজেরাই খুশি হলেন, সবার মুখ উজ্জ্বল হলো। এই দিন হচ্ছে আখেরি সাহার সোমবার। এটা অত্যন্ত সুন্দরভাবে গম্ভীর্যের সহিত এটা আদায় করে আসতেছে। তো এটা নিয়ে অনেকের দ্বিমত থাকলেও, কোন দিন না কোন দিন দ্বিমত থাকলেও, কিন্তু এটা নিয়ে যে এটা আয়াতে সালাম দিয়ে, আয়াতে সালাম পানিতে ভিজিয়ে পানি খেলে রোগ মুক্তি হবে না, এটা নিয়ে কারো দ্বিমত নাই। যে ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদি আয়াতে কারিমা আছে, একটা কোরআনে কারিমের নকশা আছে, এটা পানির মধ্যে ভিজিয়ে গোসলের পানিতে দিলে যে রোগ মুক্তি হবে না, এটা নিয়ে কারো দ্বিমত নাই। সুতরাং এই দিবসটা পালন করা একটা মুস্তাহাব আমল। ইমাম গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আমাদের জন্য লিখে গেছেন সুবহানাল্লাহ। তাহলে আখেরি সাহার সোমবার একটি আমার নবীর এখান থেকে একটা স্মরণীয় বরণীয় দিন। এটা আমল করা মুস্তাহাব একটা বিষয়, এটা আমল করতে পারলে আমরা ফায়দা পাবো। এটা কোরআনের একটা আমল সুবহানাল্লাহ। সলাতুনিয়া আজকে মসজিদের জন্য দান করেছেন শহীদুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান, পিতা মৃত আহমদ হোসেন চৌধুরী। মসজিদের জন্য 2000 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদুল ইসলামের পক্ষ থেকে 2000 টাকা দানকে কবুল করুক। যেই নেক মকসদ নিয়ে দিয়েছেন তার উদ্দেশ্যের মধ্যে সফলতা দান করুক, আমিন। আজকে দান করেছেন মসজিদের জন্য মৃত বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী পরিবারের পক্ষ থেকে 500 টাকা। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে আল্লাহ ক্ষমা করে কবর আযাব মাফ করে দিক, প্রত্যেকে বলি আমিন। নাম বলতে অনিচ্ছুক একজন প্রবাসী ভাই মসজিদের জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রবাসী ভাইয়ের পক্ষ থেকে 1000 টাকা দান কবুল করে তার সকল মাকসাদগুলো আল্লাহ পূরণ করে দিক, আমিন। আজকে সৈয়দে আলা হযরতের জীবনে টান থেকে একটু দেরি হয়ে গেলে আমি এটার জন্য একটু ক্ষমা প্রার্থী।
প্রত্যেকে এখনো পর্যন্ত যারা সুন্নত করে নেন সুন্নত করে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সবার মুসল্লিদের দৃষ্টি